নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমি বানাবো ডিম আলু মাখা। দেখুন বন্ধুরা, প্রথমে আলু আর ডিমটা আমি সিদ্ধ করতে দেবো। তো আলু ডিমটা আমরা সিদ্ধ করে নেব। তারপর আলু ডিমটা সিদ্ধ হয়ে গেলে ওটা আমরা ছাড়িয়ে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু আর ডিমটা একটু হালকা করে ম্যাশ করে নেব, মেখে নেব। তারপরে দেখুন আমরা কড়াই তেল দিয়ে দেবো। একটু কড়াই তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে আমরা শুকনো লঙ্কাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে লঙ্কাটা ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা লঙ্কাটা তুলে নেব, নিয়ে রেখে দেব। এবার কিছু পেঁয়াজ কুচে রেখেছি, তো পেঁয়াজ কুচোগুলো তেলে দিয়ে আমরা একটু ভেজে নেব ভালো করে। একটু সামান্য করে আমরা পেঁয়াজে একটু হালকা করে আমরা নুন দিয়ে দেবো। আমরা একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। একটু ভালো করে ভাজবেন বন্ধুরা, কারণ এটা আলুর সাথে মাখা হবে, তো ওই জন্য পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়া হয়ে গেলে আমরা ওই ভেজে রাখা লঙ্কার সাথে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজটাকে আমরা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এই মাখাটা আমরা ডিম আলুতে দিয়ে দেব। দিয়ে একটু নুন দিয়ে দেবো। আলুতে ডিমেতে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখাটা হয়ে গেছে। আপনারা গরম গরম ভাতের সাথে এই মাখাটা খেতে খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন।